নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে একটি পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে পার্শে মাছের একটা পাতলা ঝোল করব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে। আর ঝোলটা করব হচ্ছে আলু বেগুন দিয়ে, আর সাথে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝোলটা হবে একদম পাতলা করে। সব সময় তো আর রিচ ভালো লাগে না, তাই একটু কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে একে একে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা হতে হতে একটু ধনে, একটু জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। আমি এটা শিলে বেটে নেব। আর শিলে বাটা মশলার স্বাদ তো একটু বেশ ভালোই হয়। আর কিছু বেশিরভাগ সময় চেষ্টা করি একটু শিলে বেটে দেওয়ারই মশলাটা। আর এখন একে একে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি আর কি। আর এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি সেই ফাঁকে। আর এখন মাছটা ভাজা হয়ে গেছে, কড়াইতে একটু নুন দিয়ে এখন বেগুনটাকে আমি ভেজে তুলে নেব। একটু হলুদ দিয়ে নিলাম, নিয়ে একটু বেগুনটা একটু লাল করে ভেজে তুলে রাখবো। কারণ বেগুনটা তো খুবই নরম জিনিস, যদি ভেজে একবারে কষিয়ে দিই তাহলে আর বেগুনের আর চিহ্ন থাকবে না। এই জন্য বেগুনটাকে একটু ভালো করে ডিপ ফ্রাই করে নিয়ে আমি বেগুন ভাজাটা আমি উঠিয়ে নিয়ে তারপরে আমি মশলা দিয়ে আলুও তো দেবো, আলুটাকে কষিয়ে নেব। সকলে অনেক রকমভাবে পার্শে মাছ খেয়েছেন বন্ধুরা, কিন্তু একবার এইভাবে কালো জিরে দিয়ে আলু বেগুন দিয়ে একবার পাতলা ঝোল খেয়ে দেখবেন। সকলেই করতে জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেগুনটাও ভাজা হয়ে গেছে, এখন ফোড়নের যে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে নিচ্ছি। দিয়ে একটু ফোড়নটা, একটু লঙ্কাটা ভাজা ভাজা হলে আমি এখন এর মধ্যে আলুটা বেশ লাল করে ভেজে নেব। নুনটা তো দিয়েই দিয়েছি, আর অল্প পরিমাণ মতো একটু নুনটা দেবো। নুনটা তো যার যার স্বাদ মতনই দেবেন, নুন আর ঝালটা। আর এখন দেখুন বন্ধুরা, শিলে আমি মশলাটা করে নিয়েছি। আর জিরের সাথে একটু ধনেটা দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে। আপনারা না চাইলে ধনেটা নাও দিতে পারেন, কিন্তু আমি ধনেটা দিয়েছি। আর একটু নুন, একটু হলুদ আর লঙ্কাটা নিয়ে নিয়েছি। আর এখন দেখুন আলুটা বেশ ভাজা হয়ে এসছে। এরপর আরেকটু ভাজা হলে আমি এর মধ্যে মশলাটাকে অ্যাড করব বন্ধুরা। এই যে মশলাটা রয়েছে, খুবই একদম হালকা পাতলা করেই একটা ঝোল করছি। আর একটু জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। আর সব সময় তো সর্ষে দিয়ে একঘেয়ে ভালো লাগে না, আর তার জন্যে একটা হালকা পাতলা ঝোল করছি। আর এই গরমের দুপুরে একটা খাবার পাতে যখন উচ্ছে কিংবা শাক দিয়ে খাবার পরে যদি একটা এমনি পাতলা মাছের ঝোল থাকে, বেশ ভালোও লাগে। বললামই তো, সবসময় তো রিচ খাবারটা ভালো লাগে না। একদিন হয়তো রিচ হলো, দুদিন রিচ হলো, তারপরে মনে হয় যে একটু হালকা করে খাই, কিন্তু টেস্টি হবে খাবারটা। সেক্ষেত্রে এইভাবে করে আপনারা করে দেখতে পারেন। আর একটু জল গরম করে রেখেছিলাম, আর যেহেতু পাতলা ঝোল করব আমি জলটা ওই জন্য একটু বেশি পরিমাণেই দিলাম। আর আলুটা কিন্তু কষতে কষতে বেশ সেদ্ধ হয়েও এসছে। আর একটু আলুটা জাল হোক আর ঝোলটাও জাল উঠবে, তারপরে আমি এর মধ্যে মাছটা দিয়ে ফুটিয়ে একদম শেষের দিকে বেগুনটা দিয়ে নামিয়ে নেব। কারণ বেগুনটা তো ভাজতে ভাজতে নরম হয়ে গেছে, অত একটা দরকার পড়বে না। দেখুন ঝোলটা জাল হয়ে এসছে। এখন আমি একে একে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আর পার্শে মাছ কিন্তু খুবই নরম, খুব একটা জালের প্রয়োজন হয় না, ওই জন্য আমি ঝোলটা জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি পরিমাণটা। আর এখন আমি মাছগুলো দিয়ে আবারও মিনিট 2 ফুটিয়ে নেব। আর নরম মাছে অত একটা জাল লাগে না এইসব মাছে। আর এই পার্শে মাছ কিন্তু আপনারা বড়ও পার্শে হয়, কিন্তু আমাকে দেখবেন সবসময় ছোটো পার্শে ঝাল বলুন আর ঝোল বলুন করুন, কারণ এই পার্শেটার কিন্তু দারুণ একটা টেস্ট থাকে। আর এখন উপর থেকে বেগুনটাও দিয়ে দিলাম। এরপরে আমি নুনের ব্যালেন্সের জন্য দেব 2-4 দানা চিনি এর মধ্যে। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে। আর এখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব। এখন একটু 2-4 দানা চিনিটা দিয়ে আবারও চাল করে নিয়েছি। আর এখন বন্ধুরা আমি সার্ভ করে দিচ্ছি। আর একটু না সাঁড়াশিটা বেঁকে গেছিলো, তাই একটু পড়েও গেছে। আর বন্ধুরা, আজকের এই পার্শে মাছের আলু বেগুন দিয়ে ঝোলের এই ইউনিক রেসিপিটি আপনাদের কীরকম লাগলো? মজাদার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না। আবারও দেখাবো অন্য কোনো রেসিপি ব্লগের সঙ্গে বন্ধুরা। টাটা।